আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যখন যে অবস্থায় দুনিয়ায় পাঠাবেন ফেরানোর ক্ষমতা কারো আছে? জোরে বলেন। আল্লাহ পাঠাবেন মানে পাঠাবেনই, ফেরানোর ক্ষমতা কারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন তার জলিলুল কদর আম্বিয়া মুসা কালিমুল্লাহকে। ফেরাউন প্রহরী নিযুক্ত করে দিয়েছিল, পুত্র সন্তান হইলেই তাকে মারতে হবে, কতল করে ফেলতে হবে। কন্যা সন্তান হইলে বাঁচিয়ে রাখো, দাসী বান্দি বানিয়ে রাখা যাবে। কথা বুঝতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে। আল্লাহ দুনিয়ায় পাঠালেন। ফেরাউনের প্রহরীরা ঘুরতেছিল কারো ঘরে, এমনকি তারা প্রত্যেক ঘরে ঘরে ঢুকে মাদের পেট পর্যন্ত পরীক্ষা করত। এর মধ্যে দিয়েই আল্লাহ মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? পাঠালেন। ঘরে ঘরে পরীক্ষা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করে জানিয়ে দিলেন মুসা আলাইহিস সালামের মাকে, আপনি কাঁদবেন না, আপনি ধৈর্য ধরেন, একটু সবর করুন। আপনার সন্তানকে স্তন্য পান করান, দুধ পান করান, পান করিয়ে একটা বাক্সর মধ্যে ভরিয়ে নদীতে ছেড়ে দেন, সাগরে নদীর মধ্যে ছেড়ে দেন। বাকি যত কারবার আছে সব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বাকি কারবার কার? বাকি যত কারবার আছে সব আমি আল্লাহ। মুসা আলাইহিস সালামকে তার আম্মা জান দুধ পান করালেন, দুধ পান করিয়ে ছেড়ে দিলেন। যখন মা ছেড়ে দিলেন সন্তানকে কুল থেকে নিয়ে বাক্সর মধ্যে ভরে, এখন মুসা আলাইহিস সালামের মা ভাবতেছেন বাক্স বানাবো কোথায়, কার কাছে যাবো, মিস্ত্রি কোথায় পাবো, কাঠ কোথায় পাবো, লোহা লস্কর কোথায় পাবো। এই বাক্স বানাইতে গেলেই তো আমি ধরা পড়ে যাবো। কথা বুঝতেছেন? উনি একটু মনে মনে খুব চিন্তাযুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের আম্মা জান বাড়ির ভিতরে, বাড়ির বাইরে থেকে কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতেছে। রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে চলতেছে আর বলতেছে, বাক্স লাগবো নি? কারো বাক্স বানানোর প্রয়োজন আসেনি? আমি খুবই ভালো মিস্ত্রি গো, আমি সুন্দর করে বাক্স বানাইতে পারি। মুসা আলাইহিস সালামের আম্মা জান আওয়াজটা আল্লাহ পাক তার কর্ণকুহরে পৌঁছিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামের আম্মা বেরিয়ে আসলেন। বেটা তো মনের কথা কইতেছে, আমার তো একটা বাক্সর প্রয়োজন ছিল। বেটা মনের কথা বলছে। বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে দেখেন এক মিস্ত্রি বেটা দাঁড়াই আছে, কান্ধের মধ্যে একটা পুটলা নিয়ে। কয় কি গো আম্মা, বাক্স বানানো লাগবো নি? আপনার বাক্সর প্রয়োজন আছে নি? মুসা আলাইহিস সালামের আম্মা জান বললেন, বাবা আমার একটা বাক্স বানানোর প্রয়োজন ছিল। তুমি কি মিস্ত্রি? কয় হ্যাঁ মা, আমি খুব ভালো মিস্ত্রি। কেমন বাক্স লাগে? অমনি বানিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমার একটা বাক্সর প্রয়োজন। বলে আম্মা অস্ত্রপাতি গুলা অনেকদিন থেকে দাঁড় দেই না, মাগো একটু পানি নিয়ে আসেন, অস্ত্রপাতি গুলো একটু ধার দিতে হবে। মুসা আলাইহিস সালামের আম্মা জান বাড়ির ভিতরে গেলেন পানি আনার জন্য। পানি এনে দেখে বেটা বাক্স বানায়া বসে আছে। একটু মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামের আম্মা জান বললেন, কি গো বেটা মিস্ত্রি, কি গো মিস্ত্রি, তুমি বললে পানি আনতে গেলাম, এসে দেখে বাক্স বানানো হয়ে গেছে। মিস্ত্রি বলে, মা গো আম্মা জান, অস্ত্রপাতি গুলো আগের ধার ছিল, ওই ধারে সাইরে গেছে। বানাই হালাইছে বাস। কয় মিস্ত্রি একটু দাঁড়াও, কয় আম্মা বাক্স নিয়ে যান, ছোট্ট একখানা বাক্স বানিয়ে দিয়েছে, বাক্স নিয়ে যান। কয় বেটা দাঁড়ান, বাক্স বানিয়ে দিলেন। বাক্সটা মুসা কালিমুল্লাহর আম্মা জানের হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি বেটা যাইতেছে। আম্মা জান ডাকতে বললেন, কি গো মিস্ত্রি বেটা, এমন বিপদের সময় বাক্স বানাইয়া দিলা, ওরে মিস্ত্রি পয়সা নিলা না। ও মিস্ত্রি দাঁড়াও, একটু দাঁড়াও, পয়সা নিয়ে যাও। কি গো মিস্ত্রি, পয়সা নিয়ে যাও না কেন? মিস্ত্রি দাঁড়িয়ে গেছে, বলছে, মা গো মুসা আলাইহিস সালামের আম্মা বললেন, বিপদের সময় বাক্স বানিয়ে দিলেন, পয়সা নিলে না। ওরে মিস্ত্রি বেটা একটু দাঁড়াও, তোমার নাম ঠিকানাটা একটু বলে যাও, মাঝে মধ্যে তোমার কথা স্মরণ করে দোয়া করব। মুসা আলাইহিস সালামের আম্মা জানের কথা শুনে মিস্ত্রি বেটা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, মা গো আমি এই দুনিয়ার কোন মিস্ত্রি নই গো, এই পৃথিবীর জমিনের কোন মিস্ত্রি নই গো আম্মা, এই দুনিয়ার এই জগতের কোন মিস্ত্রি নই। আমার পরিচয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মিস্ত্রি, আমার নাম হযরত জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন চলে গেলেন বাক্স দিয়ে। বাজানো উদাহরণটা দিলাম এই জন্য, জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে বহুবার অবতরণ করেছেন। সকল আম্বিয়া আলাইহিস সালামের কাছে যতবার জিবরাইল আমিন এসেছেন, সবগুলো যদি এক জায়গায় করা যায়, আমার নবীর দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবার এসেছেন, সকল নবীর দরবারে যতবার এসেছেন, এক জায়গায় যোগ করিলে আমার রাসূলের দরবারে জিবরাইল বহুবার বেশি এসেছে। গারে হীরায় আমার নবীর কাছে জিবরাইল আমিন প্রথমবার আসলেন। বাজান, গারে হীরা ওটা কোনো মসজিদ নয়, ওটা কোনো মাদ্রাসা নয়। বাজান, গারে হীরা হলো ইলমে তাসাউফের খনি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বন্ধুরা, গারে হীরা, যে গারে হীরার মধ্যে আমার আপনার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগালাগি এট টাইম বাজান 15 বছর 1 মাস 19টা দিন আমার নবী মুরাকাবা করেছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার রাসূল মুরাকাবা করেছেন কোথায়? গারে হীরার মধ্যে বসে। দুনিয়ার জমিনের কোন মসজিদ নয়, দুনিয়ার জমিনের কোন মাদ্রাসা নয়, গারে হীরা এমন একটা জায়গা যে জায়গায় রাহমাতুল লিল আলামিন কে লালিত পালিত করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
যে বলে শ্রেষ্ঠ মানব জনম তাহার গেছের বিফলে আমার নূর নবীকে মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম তাহার গেছের বিফলে যাবি রে তুই পশুর দলে আসতে হবে ফিরিয়ে আপন বলতে দেখি না জগতে আমার নূর নবীজি বিনা গো আপন বলতে দেখি না জগতে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ হাদিসের মধ্যে বুখারী তরজমাতুল বাবের মধ্যে ৭ম পৃষ্ঠায় দুইটা হাদিস আছে হাদিসের অধ্যায় রচনা করলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসের অধ্যায়টার নাম দিয়েছেন হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান রাসূলুল্লাহর মহব্বতের নাম হলো ঈমান সুবহানাল্লাহ বাজানো রসুলের প্রেম ভালোবাসার নাম ঈমান রসুলের মহব্বতের নাম ঈমান এবার আসুন এখানে বলা হয়েছে এই জায়গায় বলা হয়েছে পিতা মাতা আত্মীয় স্বজন পিতা মাতা পরিবার স্বজন সবার চাইতে নবীজি আপন পিতা মাতা পরিবার স্বজন সবার চাইতে তুমি হও আপন এক মুহূর্ত না দেখিলে এক মুহূর্ত না দেখিলে পাইছে কত যন্ত্রণা জগতে নাই তোমার তুলনা হায়রে জগতে নাই তোমার তুলনা ভালোবেসে বুকের ভিতরে রাখছি তোমায় যতন করে নবী গো ভালোবেসেন বুকের ভিতরে রাখছি তোমায় যতন করে প্রেম সুধা দিয়া বেড়া প্রেম সুধা দিয়া বেড়া বানাইছি এই ঘরখানা জগতে নাই তোমার তুলনা হায়রে জগতে নাই তোমার তুলনা দেখা তোমার সাদ মুখের হাসি গোলাই পড়লাম প্রেমের পাশে নবী গো দেখা তোমার চাঁদ মুখের হাসি গলায় পড়লাম প্রেমের ফাঁসি এক মুহূর্ত না দেখিলে এক মুহূর্ত না দেখিলে প্রাণে যে আর বাঁচি না জগতে নাই তোমার তুলনা হায়রে জগতে নাই তোমার তুলনা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ জগতে নাই তোমার তুলনা হায়রে জগতে নাই তোমার তুলনা আল্লাহ 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 জগতে নাই তোমার তুলনা হায়রে জগতে নাই তোমার তুলনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।